কিয়ামতের একটা মৌলিক আলামত, মানুষ মূর্খদের থেকে দিন নিবে। এখন তো আলেম হওয়া একেবারেই সহজ হয়ে গিয়েছে। বাজারে গিয়ে 20 টাকা দিয়ে মোবাইলে এমবি কিনেছে, এমবি কিনে 7টা বাংলা বই ডাউনলোড দিয়েছে। 7টা বাংলা বই ডাউনলোড দিয়ে উনি শায়েখ এবং ইসলামিক স্কলার। হ্যাঁ, এমন শায়েখ এবং ইসলামিক স্কলার পৃথিবীতে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিয়ামতের আলামত। ইন্না মিন আশরাতিস সাআ, কিতাব আছে মাকতাবায় দেখে নেবেন। ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহি 385 হিজরিতে ইন্তেকাল করেছেন, 1100 বছর আগে হাদিস এনে গিয়েছেন। আল্লাহর নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা আলামত হইল আন ইউরফাল ইলম, পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইউকসিরাল জাহাল, মানুষের ভেতর মূর্খতা বাড়বে। আজকে পৃথিবীতে মূর্খতা বাড়তে 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 এমন পর্যায়ে মূর্খ গিয়েছে, আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না, তার পেটের ভিতর বোম মারলেও কোরআনের বিশুদ্ধ অনুবাদ করতে পারবে না। এমন ব্যক্তি ইসলামিক স্কলার হয়েছে কি হয় নাই? শুধু ইসলামিক স্কলার না, ইমাম আবু হানিফারও ভুল ধরে কি ধরে না? কিয়ামতের আলামত। কিসের আলামত? তো যেই ব্যক্তি 10 MB দিয়ে 7-8টা কিতাব ডাউনলোড করে শায়েখ হবে, ওই ব্যক্তি কখনো মাযহাব খুঁজে পাবে না।